পুঁটি মাছ দিয়ে মূলা রান্না করলে খুবই মজা হয়। আগে আমি মূলাগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি এক চুলায়, আর সাথে আমি মাছগুলো ভেজে নিয়েছি এবং হলুদ মরিচ লবণ দিয়ে আমি মাছগুলো মেখে নেব এবং সব মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো ভেজে আমি তরকারি দিয়ে রান্না করব। এভাবে মাছগুলো ভেজে পুঁটি মাছগুলো ভেজে রান্না করলে খুবই ভালো লাগে। আমি এভাবে মাছগুলো লবণ হলুদ মরিচ দিয়ে মেখে কড়াইতে তেল দিয়ে ভেজে নিলাম। পুঁটি মাছগুলো সব দিয়ে দেব কড়াইতে এবং আমি ভালো করে সব পুঁটি মাছগুলো একটু তরকারি রান্নার জন্য ভেজে নেব এবং বেশি কড়া ভাজবো না, হালকা করেই ভাজবো। এখানে পুঁটি আছে, 2 পদের মাছ আছে এবং ছোট গুঁড়ো মাছও আছে। তো মাছগুলো ভেজে উল্টিয়ে নেব। এইসব মাছ তরকারি রান্না করলেও খুব ভালো লাগে এবং অনেকই মানুষই তরকারি দিয়ে মূলা দিয়ে রান্না করলে পছন্দ করে। এভাবে রান্না করলে অবশ্যই খুবই মজা হয় খেতে, খুবই মজাদার খাবার। আমি কড়াইতে 2 বার করে দিয়ে মাছগুলো সব ভেজে নেব এবং এপিট ওপিট করে ভেজে নিলাম। মাছগুলো ভাজা হলে আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে আদা রসুন ধনের গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে আমি কড়াইটাকে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলে আমি হলুদ মরিচটি একসাথে দিয়ে কষিয়ে নিয়েছি আর মূলাগুলো সিদ্ধ করে নিয়েছি। মূলা আর আলু, একটা মূলা ছিল কাঁচা, সেটা আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আদা রসুন হলুদ মরিচ ধনের গুঁড়ো লবণ এই ছিল মশলা দেওয়া। এই তো ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে কষিয়ে একটি মূলা কাঁচা ছিল সেটা আমি দিয়ে দিলাম এবং ভাপ দিয়ে রেখেছি সেই মূলাগুলো আমি কষানোর এর ভিতরে আমি দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এই তো আমি একটু ভালো করে সাইডটা পরিষ্কার করে তারপর মশলাটাকে ঝোল দিয়ে দেব। অল্প একটু পানি দেব কষানোর জন্য। একটু ভালো করে সাইডটা পরিষ্কার করে নিলাম। প্রতিদিনের মতো রান্না করলে তো অবশ্যই জানেন রান্নার আগে তেল ছিটে পুরো চুলো তো তেলে তলিয়ে যায় এবং আমি একটু ভালো করে মূলাগুলো সিদ্ধ আলুও সিদ্ধ, তাই আর বেশি পানি দেব না, একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি পানিটা দিয়ে তরকারি ঝোলের জন্য একদম পানি দিয়ে দেব, কেন অল্প একটু পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এই পানিটা ঝোলটা একটু বলক আসার পর আমি মাছটা দিয়ে দেব। হালকা আমি গরম পানি দিয়েছিলাম, পুরো একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখি। 2-3 মিনিট পর এসে আমি দেখি আমার তরকারিটা ঝোলটা ভালো করে বলক এসে পড়েছে। টমেটোটা দিতে ভুলে গিয়েছিলাম আগে, তাই এখন দিয়ে দিলাম। এখনকার টমেটোটা ভালোই গলে যায় সাথে সাথে। এখন আমি একটু ঢাকনাটা দিয়ে আবার একটু ঢেকে রাখবো টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য। মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার এসেছে এবং তরকারিটা খুবই মজা হয়েছিল। একটু ভালো করে টমেটোটা হালকা একটা গলে যাবে, আমি একটু পর আবার চলে এসে দেখি টমেটোটা গলে গেছে। ঢাকনা উঠিয়ে আমি মাছগুলো দিয়ে দেব এবং টমেটোগুলো গলে গেলে ভালো লাগে, তাই একটু টমেটোগুলো একটু গলিয়ে নিয়েছি। সিদ্ধ হয়ে গেছে টমেটোটা। এখন আমি দিয়ে দেব পুঁটি মাছগুলো উপর দিয়ে। পুঁটি মাছটা ভাজা আছে তাই আগে দিতে হয়নি, কেন আমি একটু পরেই দিলাম। তো
পুঁটি মাছ কয়েকটা রেখেছিলাম ভেজে খাওয়ার জন্য, আমি একটু কড়া ভাজা করে, আর কয়েকটা রেখে দিয়েছি তরকারির জন্য। এভাবে মাছ দিয়ে তরকারি রান্না করলে খুবই ভালো লাগে এবং খুবই মজা হয়। আমার তরকারিটা ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে তো আমি ধনেপাতা দিয়ে দিলাম। এভাবে তরকারিটা রান্না করলে অবশ্যই অনেক অনেক মজা হয়। আপনারা যারা কখনো খাননি অবশ্যই একবার হলেও, মূলার দাম কম আছে, খেয়ে দেখবেন। যারা অবশ্যই মূলা পছন্দ করেন তারা অবশ্যই মূলা দিয়ে পুঁটি মাছটা রান্না করে খেয়ে দেখবেন। এভাবে পুঁটি মাছটা রান্না করলে খুবই মজা হয়। আমি তরকারিটার প্রায় ভালো করে জালটা দিয়ে নেব এবং পানিটা অনেক শুকিয়ে নেব, আর একটু একদম অল্প ঝোল রাখবো। এভাবে তরকারিটা রান্না করলে খুবই মজা হয়। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।